বহু জাগ্রত এই শিব মন্দির সরস্বতী নদীর ব্রিজ পার করেই ত্রিবেণী ঘাটের কাছে আসলেই এই বেণীমাধবতলা দেখতে পাওয়া যায়। তবে বেণীমাধব নামকরণটি বেণীমাধব শিবের নামেই নামাঙ্কিত নাম। এই শিবলিঙ্গ স্বয়ম্ভু, অর্থাৎ তিনি নিজে থেকেই প্রকট হয়েছিলেন, কেউ ওনাকে প্রতিষ্ঠাতা করেননি। অদ্ভুত বিষয়, এই শিবলিঙ্গে জল ঢাললে সেই জল পরবর্তীতে কোথায় গিয়ে মিলিত হয় তার কোনো হদিশও পাওয়া যায় না। কোনো এক সময় ত্রিবেণীর ঘাট জঙ্গলাকীর্ণ এলাকা ছিল। এখানকার এক স্থানীয় মানুষ গোপালচন্দ্র পাঠককে তার কোনো এক পূর্বপুরুষকে স্বয়ং মহাদেব স্বপ্নাদেশ দেয় এবং তিনি এই স্থানের কথা বলেন। পরবর্তীতে সেই জঙ্গলাকীর্ণ জায়গা এসে অদ্ভুত ব্যাপার দেখলেন, সেখানে একটি শিবলিঙ্গ দেখতে পাওয়া যায় এবং পরবর্তীতে তিনি পুজোর ব্যবস্থাও করেন।